ঘন কুয়াশা ও নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল। এতে বিপাকে পড়েছেন পণ্যবাহী যানবাহন চালকরা। তাদের অভিযোগ, মাঝে মধ্যে ডুবোচরে ফেরি আটকে যাওয়ায় জোয়ার ভাটার উপর নির্ভর করে অতিরিক্ত পথ ঘুরে ফেরি চালাতে হচ্ছে। এতে সময় লাগছে দ্বিগুণ, আর দীর্ঘ সময় ঘাটে পণ্যবাহী যানবাহন আটকে নষ্ট হচ্ছে কাঁচামাল। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার ইলিশা ফেরিঘাটে যানবাহন আটকে থাকার দৃশ্য এখন প্রতিদিনের। নৌ পারাপার হতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহনগুলো। দুর্ভোগে মানুষ আর নষ্ট হচ্ছে নানা পণ্য। এলাকার লোকজন বলছেন, ঘাটের এই দুর্ভোগের জন্য দায়ী মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জেগে ওঠা ডুবোচর। বিশেষ করে মজু চৌধুরীর ঘাটে ঢুকতে চর রমণীর প্রায় ৩ কিলোমিটার ও ইলিশা ফেরিঘাটের ২ কিলোমিটার জুড়ে রয়েছে তীব্র নাব্য সংকট। এতে এই রুটের যানবাহনগুলোকে চলতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। চরে একবার আটকে গেলে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় ৩ থেকে ৪ ঘন্টা। ৭টা বাজে দিনে গেছি, রাতের ৭টা বাজে বাড়ির দিকে গেছি। প্রতিদিন এখানে সরে আটকে থাকে। যে কোনো টাইমে সেই টাইমে সর হয়তো ফেরি লেগে গাড়ি যেতে না, গাড়ি লেগে ফেরি যেতে মানে একটা না একটা সমস্যা হয়। কুয়াশায় চরের ভিতরে গিয়ে আটকে থাকে, এই জন্য মানে যাইতে ফেরি ছাড়তে যাইতে একটু সমস্যা হয়। যানবাহন চালকরা বলছেন, নাব্য সংকটে ফেরিগুলোকে অতিরিক্ত প্রায় ১২ কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হচ্ছে। নানা সমস্যায় কখনো কখনো ফেরিঘাটে ৩ থেকে ৪ দিনও অপেক্ষা করতে হয়। আমাকে যে কাঁচামালের গাড়ি, পণ্য গাড়ি, যদি আমরা কাঁচামাল নষ্ট হয়ে যেতেছে, ঠিক মতন বাজার ধরতে পারতাছি না। সরকার তো আমরা কোনো জামে বাজে না, ফেরি অত কুয়াশা বললে একটু একটু চলে, চরের মধ্যেও বাইজে যায়, কুয়াশা লয় সমস্যা। অনেক টাইমে ৪ ঘন্টা ৫ ঘন্টা বসে থাকে কুয়াশার কারণে। চর কুয়াশা এই দুইটা মিলেই দেখা যায় ফেরি চলতে পারতেছে না। কাঁচা ধান নিয়ে আসছি, ফেরি চলাচলের সমস্যা, নদীতে পানি থাকে না, চর পড়ে গেছে, কুয়াশা। এ নিয়ে ফেরি চালকরা বলছেন, ইলিশা ঘাট ও মজু চৌধুরী ঘাটের কাছাকাছি গিয়ে যে কোনো সময় ডুবোচরে আটকে যাওয়ার ভয় থাকে। বিভিন্ন জায়গায় ডুবোচর, অন্যান্য সময় পূর্ণ জোয়ারে যাওয়া আসা করা যেত। ইদানিং নাব্যতা সংকটের কারণে পূর্ণ জোয়ারেও যাওয়া আসা করা যায় না, অনেকগুলো পথ ঘুরে আসতে হয়। ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক জানান, সংকট কাটাতে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএ যদি তাদের যে দায়িত্ব যদি তারা এটা ঠিকমতো করতে পারে, তাহলেই আমাদের সার্ভিসটা আমরা আগের মতো 22 কিলোমিটার পথ দিতে পারবো। কিন্তু যদি ওরা ওদের কাজটা ঠিকমতো না করে, তাহলে আমাদের পক্ষে 22 কিলোমিটার দেওয়া সম্ভব। ভোলা লক্ষ্মীপুর রুটে বেগম রোকেয়া, সুফিয়া কামাল, কনক চাপা ও কুসুমকলি নামের 4টি ফেরি ও 13টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। মনিরা কাজুরি, ৭১। ভোলা লক্ষ্মীপুর নৌরুটে নাব্য সংকট আর ফেরি চলাচল ব্যাহত হওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এই নৌরুটের নাব্য সংকট নিরসনে কি কোনো পদক্ষেপ নিয়েছে নৌ কর্তৃপক্ষ? তারা কি বলছেন? সাথে জানাবেন যে কর্মকর্তাদের কারোর সাথে কি আপনার কথা হচ্ছে কিনা? তিশা, আপনি জানেন যে এই ভোলা ভোলা লক্ষ্মীপুর যে ফেরিঘাটটি, এই ঘাটটি কিন্তু 21 জেলার সাথে চলাচল করার একটি সহজ পথ রয়েছে। আমরা দেখেছি বিগত দিনও কিন্তু এই ফেরিঘাট দিয়ে বর্ষার সিজনে কিন্তু যানবাহন ভালোভাবে চললেও কিন্তু শীতের সিজনে আসলেই কিন্তু এখানে কিন্তু বড় ধরনের সমস্যা দেখা দেয়। আমরা প্রতি বছরই দেখেছি যে এখানে শীতের সিজন আসলেই এখানে কিন্তু এই গাড়ি মানে নাব্যতা সংকট দেখা দিলে কিন্তু এখানে দুপারে প্রায় প্রচুর গাড়ি আটকা থাকে। আমরা এই ব্যাপারে কিন্তু আমরা বিআইডব্লিউটিসির যে ভোলা জেলা ব্যবস্থাপক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভোলার যে ইলিশার ফেরির কাছাকাছি কিন্তু এখানে প্রায় 2 কিলোমিটার একটি চর রয়েছে, সেখানে ডুবোচর মানে চর উঠে গেছে, সেই কারণে কিন্তু ফেরি চলাচল করতে অনেকটা সমস্যা হচ্ছে। এছাড়াও আপনার মধু চৌধুরীর ঘাটে, বিশেষ করে লক্ষ্মীপুরের মধু চৌধুরীর ঘাটের সেখানেও প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বিশাল চর ডুবোচর দেখা দিয়েছে।
সে কারণে কিন্তু ফেরি চলাচল করতে অনেকটা সমস্যা হচ্ছে। আগে যে প্রতিদিন যেভাবে যে 23 কিলোমিটার আগে 23 কিলোমিটার এলাকা চলাচল করত, কিন্তু এখন 12 কিলোমিটার এলাকা ঘুরে ফেরি চলাচল করতে, এতে প্রায় প্রতিদিনই কিন্তু প্রায় 35 কিলোমিটার এলাকা কিন্তু আপনার পথ পাড়ি দিয়ে আসতে হয়। তবে এখানে আপনি জানেন যে এখানে 4টি ফেরি ও 13টি লঞ্চ চলাচল করে। প্রতিদিনই কিন্তু এই লঞ্চ এবং ফেরির কিন্তু চরম এখানকার যাত্রীদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে। আমরা বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলে তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা রয়েছেন এবং নৌ মন্ত্রণালয়ের বরাবর তারা একটি চিঠি দিয়েছেন। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সেই চিঠির উত্তর তারা পায়নি। তবে ভোলা লক্ষ্মীপুরের এলাকায় একটি ড্রেজার রয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত বালু ড্রেজিং করলেও কিন্তু মাঝখানে যেখানে যে চ্যানেলটা কিন্তু সেখানে কিন্তু ড্রেজিং হচ্ছে না বলে আমাদেরকে এখানকার যে ট্রাকের যেসব ফেরির যেসব লোকজন আছে তারা আমাদেরকে জানিয়েছেন। কামরুল, ধন্যবাদ আপনাকে।